হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট স্টেটমেন্টের উপর। এই ওয়ার্কিং ক্যাপিটালের উপর এর আগে আমি কিন্তু 4টে ক্লাস করে দিয়েছি। 4টে ক্লাস করে দিয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে 5th ক্লাস। এইখানে আমি ওয়ার্কিং ক্যাপিটালের তোমাদের যে রিকোয়ারমেন্ট স্টেটমেন্ট করেছিলাম, মানে যেটা ফোরকাস্টিং বা যেটা বাজেটেড বলতে পারো, সেই বাজেটেড ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা বের করেছিলাম সেটা দেখবে একটা টেবিলের সাহায্যে বের করে দিয়েছিলাম। আমি তখনই বলেছিলাম যে এই প্রবলেমটাকে অন্যভাবেও সলিউশন করা যায়। আজকে টেবিল না করে আমরা অন্যভাবে কিভাবে করতে পারি, একটা ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে পারি, সেটা আমি দেখাবো। তাহলে তোমরা ওই ছক করে যেইভাবে আগের ক্লাসে আমি দেখিয়েছি ওয়ার্কিং ক্যাপিটাল ফোরকাস্টিং ওইভাবেও করতে পারবে, বা এটা আজকে যেটা দেখাবো এইভাবেও করতে পারবে। তাহলে এখানে কিন্তু তোমাকে একটু খাটতে হবে বেশি, মানে লিখতে হবে বেশি। ওখানে টেবিল করে নিলে ওখানে লিখতে হয় অনেক কম, সেই জন্য ওটা দেখিয়েছিলাম। তোমার যেটা পছন্দ হবে সেটাই করবে। আমি দুটো মেথডই দেখিয়ে দিচ্ছি। আজকে আর একটা মেথড দেখাচ্ছি এই ফোরকাস্টিংয়ে। দেখো, এখানে একটা প্রবলেম আমি করাবো, সেই প্রবলেমটা আগে তোমাদের শুনিয়ে দিই। প্রবলেমটা এইরকম আছে: ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রেজেন্টেড বাই এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রিপেয়ার এ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফোরকাস্ট স্টেটমেন্ট ফর দ্য কামিং ইয়ার। এক্সপেক্টেড মান্থলি সেলস বলে দিয়েছে 32,000 ইউনিট অ্যাট দ্য রেট অফ রুপিস 10 টাকা ইচ। আর অ্যান্টিসিপেটেড রেশিও অফ দ্য কস্ট অন সেলিং প্রাইস দেওয়া আছে এরকম: র মেটেরিয়ালস 40%, লেবার 30%, আর বাজেটেড ওভারহেডটা পার্সেন্টেজে দেয়নি, সেটা পুরো বলে দিয়েছে যে এখানে ₹16,000 পার উইক। ওর সাথে সাথে বলেছে দিস ওভারহেড এক্সপেন্সেস ইনক্লুড ডেপ্রিসিয়েশন ₹4,000 পার উইক। ঠিক আছে, তাহলে আমাদের বাজেটেড ওভারহেড যেটা দিয়েছে 16,000 পার উইকে, সেখানে 4,000 হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে আদার ওভারহেড কত? 12,000। তাহলে আমরা কিন্তু ডেপ্রিসিয়েশন আর আদার ওভারহেডকে আলাদা করে দেখাবো, তবে আমাদের সুবিধা হবে, কারণ ডেপ্রিসিয়েশন কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে পড়ে না। ঠিক আছে, ওটা কিন্তু আলাদা করে রাখবো প্রফিট বের করার সময়, কিন্তু কাজে লাগবে না। দেখো নেক্সট বলেছে যে প্ল্যান্ট স্টক উইল ইনক্লুড র মেটেরিয়ালস 96,000। র মেটেরিয়ালস কিন্তু বলে দিয়েছে। আমরা দেখবে অঙ্কের মধ্যে আমরা পিরিয়ড থেকে র মেটেরিয়ালস বের করতাম, এখানে র মেটেরিয়ালস বলে দিয়েছে 96,000 অ্যান্ড 16,000 ইউনিট ফিনিশ গুডস। ফিনিশ গুডসটাও বলে দিয়েছে, কিন্তু ইউনিটে বলেছে। আর অন্যান্যগুলোর সমস্ত পিরিয়ড দিয়ে দিয়েছে। র মেটেরিয়াল স্টে ইন প্রসেস, মানে ওয়ার্ক ইন প্রোগ্রেসের র মেটেরিয়াল থাকে 2 উইক, ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স ইন 5 উইক, ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মান্থ, দ্যাট মিন্স 4 উইক। আর ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড 2 উইকস। 25% অফ দ্য সেলস বি অ্যাজিউমড টু বি মেড ইন ক্যাশ। তাহলে 25% সেলস যদি ক্যাশে হয়, তাহলে 75% সেলস কিসে হয়? ক্রেডিটে হয়। আমাদের ডেটর্স আসবে কিন্তু ক্রেডিটের উপর, তাহলে ডেটর্সের অ্যামাউন্টকে আমাকে কিন্তু 75% করে নিতে হবে, এটা কিন্তু ভুল করবে না। ঠিক আছে, আর এক্সপেক্টেড ক্যাশ বলে দিয়েছে, ক্যাশ ব্যালেন্স হচ্ছে 25,000, 25,000। আর অ্যাজিউম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার, আর ওয়েজেস অ্যান্ড ওভারহেড অ্যাক্রুড সিমিলারলি। আর এর টাইম পিরিয়ড বলে দিয়েছে 4 উইকস ইকুয়াল টু 1 মান্থ। সেটা তো আমরা এমনিতেও জানি, এটুকু বলে দিয়েছে, ওখান থেকে ফোরকাস্টিং করতে হবে। দেখো এখানে আমি প্রথমে ক্যালকুলেশন যেটা করব, আমাদের দেখবে সমস্ত পিরিয়ডগুলো দিয়েছে, ম্যাক্সিমামটাই একজনকে শুধু দিয়েছে মাসে, বাদবাকিগুলো সবই দিয়েছে উইকে। তাহলে আমি উইকলি একটা অ্যানালিসিস করব। প্রথম কাজ, আমাদের মান্থলি সেলস বলে দিয়েছিল, দেখো 32,000। তাহলে সেখান থেকে উইকলি সেলস কত পাবো? তাহলে 32,000কে আমরা উইকলি সেলসে কনভার্ট করলে 4 দিয়ে ডিভাইড করলে কত আসছে? 8,000 ইউনিট। ঠিক আছে, এবার আমরা অ্যানালিসিস অফ সেলস যদি করি, যেটা উইকে, পার উইকে সেলসের অ্যানালিসিস করলে এরকম পাবো। র মেটেরিয়ালস, তাহলে আমাদের 8,000 ইউনিট, আমাদের কিন্তু সেলিং প্রাইস বলেছিল কত? দেখো 10 টাকা। তাহলে ইন্টু 10 ইন্টু মেটেরিয়াল হচ্ছে 40%, তাহলে ইন্টু 40%, তাহলে এটা হলো মেটেরিয়াল কস্ট। নেক্সট লেবার কস্ট, সেই 8,000 ইউনিট 10 টাকা সেলিং প্রাইস, তার 30% লেবার কস্ট, এটা রুপিস হচ্ছে 24,000। নেক্সট ওভারহেডটা কিন্তু 16,000 বলে দিয়েছিল,
কিন্তু ইনক্লুডিং 4000 হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে আমি লিখেছি ওভারহেড এক্সক্লুডিং ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যদি ওভারহেড লিখি তাহলে কত লিখবো? 12,000। আর ডেপ্রিসিয়েশনটা আলাদা করে লিখলাম কত? 4000, 4000। এইবার আমাদের সেলস কিন্তু জানি আমরা, সেল কত জানি? পার উইকে তো আমাদের প্রোডাকশন অ্যান্ড সেলস হচ্ছে 8000 ইউনিট, আর সেল তো 10 টাকা করে। তাহলে সেলটা কত? 80,000 টাকা। তাহলে এখানে 80,000 থেকে এইগুলো সমস্ত বাদ দিলে আমরা প্রফিট পেয়ে যাব কত? 8000। তাহলে এগুলো পার উইকে আমাদের সেলসের অ্যানালিসিস করে আমি দেখালাম। ঠিক আছে, আর একটু ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে র মেটেরিয়ালস ওরা বলে দিয়েছিল 96,000। তাহলে র মেটেরিয়ালসের হোল্ডিং পিরিয়ড কত গো? তা আমরা তো দেখছি র মেটেরিয়ালসের কস্ট পার উইকে হচ্ছে 32,000। তাহলে 96,000 যদি র মেটেরিয়ালস পড়ে থাকে স্টোরে, তাহলে কত দিনের র মেটেরিয়াল পড়ে আছে? তাহলে 96,000 বাই 32,000, রেট তো বের করা আছে পার উইকে, তাহলে 3 উইকস। আর ফিনিশ গুডসের বলে দিয়েছিল স্টক হচ্ছে 16,000 ইউনিট, 16,000 ইউনিট। তাহলে ফিনিশ গুডস হোল্ডিং পিরিয়ড কত? এটা তো ইউনিটে, পার উইক আমাদের ইউনিট কত সেল হয়? 8,000। তাহলে 16,000 ইউনিট ফিনিশ গুডস পড়ে থাকলে ক সপ্তাহ পড়ে আছে? 2 সপ্তাহ। 16,000 ভাগ 8,000, তাহলে 2 উইক। ঠিক আছে, বোঝা গেল? এইবার এই ওয়ার্কিংটা আমি করে নিয়েছি, করে নিয়ে এবার আমি আসবো কি করে ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্টটা তৈরি করবে। হ্যাঁ, তাহলে তার একটু অন্য সেকেন্ড মেথডে আমি প্রসেসটা শেখাচ্ছি, দেখো কেমন লাগে। দেখো এই ক্যালকুলেশনটা কিভাবে করছি। এখানে লিখে নিয়েছি, মাথায় হেডিং করে নেবে। তোমরা কি করবে? দুটো কলম করে নেবে। আমি কলমটা করিনি, তোমরা দুটো কলম করে নেবে। ক্যালকুলেশন ফর ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস বলে, আচ্ছা ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে আমি বলেছিলাম যে আমরা সমস্ত অ্যাসেটসগুলো যোগ করব। অ্যাসেটসের মধ্যে আমরা সমস্ত স্টকগুলো লিখবো। তাহলে স্টকের মধ্যে প্রথম স্টক কি পড়ে? র মেটেরিয়ালস। তাহলে র মেটেরিয়ালস কোথায় থাকে? স্টোরে পড়ে থাকে। আমরা দেখবে র মেটেরিয়ালসের রেট ওয়ার্কিংয়ে করেছিলাম 32,000 টাকা পার উইক, কিন্তু র মেটেরিয়ালস ওরা বলেই দিয়েছিল 96,000, অ্যামাউন্ট বলে দিয়েছে। তাহলে 32,000 করে হলে কত উইকসের ওটা গেছে? 3 উইকসের। তাহলে 32,000 ইন্টু 3 করে দিয়েছি, ওটা কিন্তু বলে দেওয়া ছিল। তাহলে 96,000 র মেটেরিয়ালস বলে দেওয়া আছে। এবার ওয়ার্ক ইন প্রোগ্রেস যখন করব, টেবিলে দেখো অন্যভাবে করেছিলাম, এবার এখানে করছি একেবারে ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে কে কে থাকে। যে ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি? যেই গুডসগুলো আমরা সেমি ফিনিশ গুডস বলতে পারি, যেইগুলো অর্ধেক ফিনিশ হয়েছে, 50% হয়তো ফিনিশ হয়েছে, 50% ফিনিশ হয়নি, বা 60% ফিনিশ হয়েছে, 40% ফিনিশ হয়নি। তা সেই গুডসগুলোকে বলছি কি? ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাতে আছে কি বলতো? মেটেরিয়াল আছে। মেটেরিয়ালের রেট আমরা জানি কত? 32,000। আর ওরা প্রোডাকশন প্রসেসের পিরিয়ড বলে দিয়েছে দেখবে 2 উইক। তাহলে প্রোডাকশন প্রসেসের পিরিয়ড যদি 2 উইক থাকে, তাহলে 32,000 ইন্টু 2 উইকস, তাতে লেগেছে 64,000 মেটেরিয়াল। কিন্তু তোমার সেমি ফিনিশ গুডস হলেও তুমি যদি বিরিয়ানি বানাও, হ্যাঁ সেমি ফিনিশ গুডস মানে যখন বিরিয়ানিটা জাগ দিয়েছো, তা ওতে যে র মেটেরিয়ালটা আছে, র মেটেরিয়াল তো পুরো দিতে হয়েছে। যে চালটা লাগবে, চালটা তো পুরো দিতে হয়েছে, সেই জন্য র মেটেরিয়ালসের পুরো পিরিয়ডটা দিয়েছি পুরো, ফুল পিরিয়ড। তাহলে র মেটেরিয়ালস ফুল পিরিয়ড দিয়েছি। কিন্তু লেবার আর ওভারহেড ওরা বলেছিল প্রোডাকশন আর ক্যারিড ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করেছি? লেবার চার্জটাকে কি করেছি? যেহেতু সেমি ফিনিশ গুডস আধা ফিনিশ হয়েছে, তাহলে লেবার চার্জটার পিরিয়ডটাকে আমরা করেছি হাফ করে দিয়েছি, ওভারহেডটাকেও হাফ করে দিয়েছি। লেবারের রেট বলেছে কত বলতো? 24,000 ইউনিট, এই 24,000 টাকা। তাহলে পিরিয়ডটা বলেছি 1 সপ্তাহ করে 24,000 টাকা। ওভারহেডটাকেও তাই 50% করে নিয়ে লিখেছি 1 সপ্তাহ। ওভারহেড হচ্ছে 12,000 টাকা করে প্লাস করে 1 লাখ। ঠিক আছে, এবারে চলো ফিনিশ গুডস। ফিনিশ গুডসে কি কি থাকে? ফিনিশ গুডসে দেখো র মেটেরিয়াল আছে, যে গুডসটা তুমি ফিনিশ করেছো তার মধ্যে মেটেরিয়াল আছে, লেবার আছে, ওভারহেড আছে, সেগুলো কিন্তু ফুল আছে। ফুল দিলে তবে ফিনিশ হবে, নাহলে ফিনিশ হবে কি করে? তাহলে র মেটেরিয়ালসের আমরা রেট জানি 32,000, লেবারের রেট জানি 24,000, ওভারহেডের রেট জানি 12,000। আর ওর পিরিয়ডটা দেখবে ফিনিশ গুডসের আমরা বের করেছিলাম ওয়ার্কিং করে, 16,000 ইউনিট বলে দিয়েছিল না, যে 16,000 ইউনিট ফিনিশ গুডস পড়ে থাকে। আর উইকলি আমরা প্রোডাকশন জানি তো কত? 8,000। তাহলে ক সপ্তাহ ফিনিশ গুডস পড়েছিল? 2 সপ্তাহ। তাহলে 2 সপ্তাহ দিয়ে সবগুলোকে ইন্টু করেছি, করে আমরা ওই রেটগুলোকে গুণ করে 3টে প্লাস করে পেয়েছি 1,36,000। এরপরে করব ডেটর্স। দেখো
ডেটর্সের মধ্যে কি কি থাকে? র মেটেরিয়ালস থাকে, লেবার থাকে, ওভারহেড থাকে, তার সাথে কিন্তু ডেটর্সকে কিন্তু আমরা কস্টে বিক্রি করি না। কিসে বিক্রি করি? সেলিং প্রাইসে। তার মানে ওতে কি আছে? আরও প্রফিট। তাহলে ডেটর্সের মধ্যে প্রফিটটাও থাকবে। এইবারে তোমরা কিন্তু দেখেছো ওভারহেডের রেট কিন্তু আমি 12,000 বসিয়েছি, কিন্তু ওভারহেড বলা ছিল কত? 16,000। তার মধ্যে ডেপ্রিসিয়েশন 4,000। দেখো ডেপ্রিসিয়েশনটা নিইনি, ডেপ্রিসিয়েশন কিন্তু নেবে না। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমরা হয়তো প্রফিটটা ক্যালকুলেশনের সময় ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি, তবে 8,000 বেরিয়েছে, কিন্তু ডেপ্রিসিয়েশনটাও এই ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেশনের সময় আমরা ডেপ্রিসিয়েশনটা নেব না, কারণ ডেপ্রিসিয়েশনের জন্য কাউকে আমাকে পেমেন্ট করতে হয় না। তাহলে সেটা কিসের জন্য আমার ক্যাশ লাগবে? ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে কি জন্য ইনক্লুড হবে? তার জন্য তো কোনো খরচা করতে হয় না তো। ঠিক আছে, তাহলে সেটা নেবে না, সেটা বাদ দিয়ে কিন্তু ওভারহেডটা ধরা হয়েছে সব জায়গাতে। তাহলে এখানেও ডেটর্সের দেখলাম পিরিয়ড ওরা বলে দিয়েছিল 5 উইক, কিন্তু ডেটর্সে একটা জিনিস বলেছিল দেখবে 25% সেলস আর মেড ইন ক্যাশ বলেছিল। তাহলে ডেটর্স তো তৈরি হয় ক্রেডিট সেল থেকে, তাহলে 25% যদি ক্যাশ সেল থাকে তাহলে ক্রেডিট সেল কতটা? 75%। তাহলে ডেটর্সের ফুল অ্যামাউন্টটাকে আমরা কি করেছি? 75% করে নিয়েছি প্রত্যেকটাকেই। ঠিক আছে, তাহলে আমরা রেটগুলো সেই একই, মেটেরিয়ালের রেট, লেবারের রেট, ওভারহেডের রেট, প্রফিটের রেট বসিয়েছি, 5 উইকস দিয়ে গুণ ইন্টু করেছি, ইন্টু করার পর পুরো অ্যামাউন্টটাকে 75% করে নিয়েছি, করে করে বসিয়েছি। হ্যাঁ, তাহলে এখান থেকে প্লাস করে বেরোলো 2,85,000। এবার এইগুলো সমস্ত প্লাস করলে আমি টোটাল পেয়ে যাচ্ছি অ্যাসেটসের ভ্যালু, তার থেকে লেস করবো কি? ক্রেডিটর্স। ক্রেডিটর্স মানে কোথা থেকে আসে? র মেটেরিয়াল যারা আমাদের সাপ্লাই দিচ্ছে তারা হচ্ছে আমার ক্রেডিটর্স। তাহলে র মেটেরিয়ালসের আমরা জানি উইকলি রেট কত করে? 32,000 টাকা করে। আর এখনো তো এটা তো হয়নি, এক্সপেক্ট করছি আমরা 25,000 টাকা ক্যাশ ব্যালেন্স হাতে রাখতে হবে। তাহলে 4,90,000 হচ্ছে ওয়ার্কিং। করতেই